হচ্ছে বিএনপি থেকে 31 দফা লিফলেট দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ দরদি জনদল তারেক রহমানের পক্ষ থেকে 31 দফা করা হয়েছে। এটা হচ্ছে জনগণের ভোটে যদি নির্বাচিত হয় তাহলে দেশের যে সমস্যা আছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, নির্বাচন, সংবিধান এগুলো দেশ ও জনগণের জন্য সংস্কার করবে, যাতে দেশ ও দেশের মানুষের জন্য কাজে লাগে। তাই আসলে ভালো হয়ে পারে, কিন্তু সেটাই তো হচ্ছে না। এই উজ্জ্বল দাদা, আচ্ছা, সে দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি এই শেখ হাসিনার এই 16 বছর যে একটা অনির্বাচনের মাধ্যমে যে দেশ গঠন করতে ফ্যাসিস্ট ভাবে, ইনি এই শহীদ জিয়াউর রহমানের, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ছবি তিনি লাগায় রাখছেন। বিএনপিকে এত ভালোবাসে তা বলে শেষ নেই। সে একজন বিএনপির ভালো একজন কর্মী। আমরা আশা করি দেশের সর্বস্তরের জনগণ তারেক রহমানের থাকতে পারে, উনি ছবি রাখছে, এতে বোঝা যায় দলমত সবাই বিভিন্ন দল করতে পারে, যার যা ইচ্ছা সে দল ভালোবাসতে পারে, সেটা থাকতে পারে। কিন্তু আমাদের গ্রামে এরকম এতে বোঝা যায় যে উনি এই দলের প্রচুর সনাতন ধর্মের, হিন্দু ধর্মের লোক অনেক আছে, অনেক আছে। এই দাদাও হিন্দু লোক, কর্মী এবং সমর্থক আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অঙ্কিত চিত্রই তা প্রমাণ করে। হ্যাঁ, গয়েশ্বরচন্দ্র নিপুণ রায়। হ্যাঁ, তো এতদিন ধরে যেহেতু পাশে আছে, কাকা পাশে থাকবেন, আগামীতে যদি তাহলে ইনশাআল্লাহ একটা মানে মানুষের যে সমস্যাগুলো মূলত আছে সেই সমস্যাগুলো 31টা পয়েন্টের মাধ্যমে ভোটে যদি নির্বাচিত হয় তাহলে দেশের জন্য সংস্কার কাজ জনগণের ভোটে নির্বাচিত হলে এগুলা সংস্কারের মাধ্যমে সাম্য ও মানবিক একটি বাংলাদেশ, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বাংলাদেশিদের বাংলাদেশ রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করা হবে এবং উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এখন থেকে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের, আমাদের রাষ্ট্রে তো আসলে অনেক ঝঞ্ঝাট সঠিকভাবে চলতেছে না, আমাদের চলেনি, এই রাষ্ট্র সংস্কার করে গণমানুষের রাষ্ট্রে পরিণত করা যায় কিভাবে, এর উদ্দেশ্যে আমাদের বিএনপি থেকে যে 31 দফা গ্রহণ করা হয়েছে, এই 31 দফার মাধ্যমে বাংলাদেশের মানুষের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো আছে সবগুলো আইডেন্টিফাই করা হয়েছে। এই সমস্যাগুলো বিএনপি কখনো বাংলাদেশের জনমানুষের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে, আশা করি আসবে ইনশাআল্লাহ। আসলে 31 দফার বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করে একটি সাম্য ও মানবিক বাংলাদেশ, শক্তিশালী ও মর্যাদাবান বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করা হবে, যে বাংলাদেশের জনগণের অধিকার সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন, দোয়া রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং গণমানুষের সম্পৃক্ত যেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, তার পক্ষ থেকে জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সংস্কারের যে 31 দফা ঘোষণা করা হয়েছে, আগামীতে যদি গণমানুষের ভোটে, বাংলাদেশের গণমানুষের ভোটে যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যদি আসে, আশা করি আসবে ইনশাআল্লাহ। আসলে এই 31টা যে পয়েন্ট আউট করা হয়েছে, মানুষের যতগুলো সমস্যা বাংলাদেশের মূল সমস্যা এবং ছোট সমস্যাগুলো এই মূল সমস্যাগুলোর সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়িত, এই 31 দফার বাস্তবায়নের মাধ্যমে, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে গণমানুষের সকল সমস্যার সমাধান করে একটি সাম্য, মানবিক, শক্তিশালী এবং মর্যাদাবান একটি বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। সর্বোচ্চ চেষ্টা করব। পাশে থাকবা, কাজ করতে হবে।